আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনের হাড়, হাড্ডি এবং গলা নিয়ে নিয়েছি। এগুলো রান্না করলে পাতে উঠলে কেউ খেতে চায় না, পাতিলাতেই রয়ে যায়। তো আমি এই চিকেনের হাড়, হাড্ডি, গলাগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি, খুবই মজাদার এবং সুস্বাদু এবং হেলদি। তো চলে যাওয়া যাক রেসিপিতে। আমি ফার্স্টেই দেখতে পাচ্ছেন চিকেনের হাড়, হাড্ডি আর গলাগুলো গরম পানিতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে গাজর কুচি করে দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প আদার পেস্ট আর রসুনের পেস্ট দিলাম। এখন কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি গুঁড়ো করে অল্প। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, রান্নার তেল দিলাম অল্প। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো মিশ্রণকে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার চিকেনগুলো আমি চেক করলাম, দেখলাম ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব। চিকেনটাকে আমি যেই পানিতে সিদ্ধ করেছিলাম সেটাই হচ্ছে আমাদের চিকেন স্টক। এই পানিটাকে ফেলে দেওয়া যাবে না, এটা দিয়েই আমরা রান্নাটা শেষ করব। তো আমি এখানে চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে এভাবে চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এখন আমি আলতোভাবে নেড়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আবার আমি নেড়ে দিব। এখন আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি ভালো করে, আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম 2 চামচ। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম এটাকে নিচে কিন্তু লেগে যায়, তো এর জন্য আপনাকে এক হাতে এটা ঢালতে হবে আর এক হাতে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে কর্নফ্লাওয়ারটা জমে যায়। এখন আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ কুচি, আর আমি আগে থেকে ফেটে রাখা ডিমটা এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করব, একেবারে দেওয়া যাবে না। অনবরত নাড়তেছি আর ডিমটাকে অ্যাড করতেছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা অ্যাড করবেন, এটা হচ্ছে সুপসের একটা ট্রিক্স। সুপসের লুকটা যদি ভালো আনতে চান তাহলে এভাবেই ডিমটাকে অ্যাড করতে হবে। আমার ডিম অ্যাড করা শেষ। এখন আমি এখানে কিছু স্লাইস করে রাখা পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন, যেহেতু এটা চিকেন ভেজিটেবল স্যুপ। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। আমার স্যুপ একদম রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করব ধনিয়া পাতা কুচি। এই তো আমার স্যুপ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এমন সুন্দর ইউনিক রেসিপি পেতে আমার পেজটাকে ফলো এবং লাইক শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।